দই খেয়েছে 6 কিলোর একটা হাড়ি, 120 পিস মিষ্টি খেয়েছে। তোমরা আরে তো বাবাদের সময় তো লোক খেতে পারতো রে, বাবাদের সময় খেতে পারতো। জিজ্ঞেস করো, ঠিক আছে শোনো শোনো, ওর খাবার কি জানো, ওদের আগে ওরা খুব গরিব ছিল, এখন গরিব নেই। ও দিদি ছাগল পুষতো, ভাত রান্না করার সময় ভাতের ফ্যান ছাগল খাওয়াতে দিত 1 বালতি। খিদে সম্পূর্ণ খাবার পেত না, খিদের জন্য ওই ভাতের ফ্যানটা ওই বালতির সমেত খেয়ে ফেলতো একটুখানি ছাগল। হ্যাঁ তুই বাবাদের সময় ছাড় না, আমরা বল ভাই, আমরা ওই নিধিদের, নিধি কিছু মনে করিস না, তুই যদি আমার ভিডিও দেখিস, ঠিক আছে, নিধির বাড়ির যাই হোক উনি মারা গেছেন, ঠাকুমা না দিদা মারা গেছিল নিধিদের, ওদের ইচ্ছাপুরে বাড়ি, ঠাকুমা দিদা মারা গেছিল। আমরা নিজে নিধির কাছ থেকে যেচে আর কি নিমন্ত্রণ নিয়েছিলাম, ভাই নিধি নিমন্ত্রণ করতেই হবে, মানে ভাব আমরা কতটা ছ্যাচড়া ছিলাম, আমরা নিজে যেচে নিমন্ত্রণ নিয়েছি নিধিদের বাড়িতে। এবার নিমন্ত্রণ নিয়েছি গেছি আমরা দিনের দিন খেতে। এবার নিধিকে আমি জিজ্ঞেস করছি, ভাই কি হচ্ছে, কি ব্যাপার? বলছে ভাই এই মেনু। আমি বলছি মিষ্টি, আমি তখন মিষ্টিতে খুব ফোকাস করতাম, মিষ্টি। বলছে মিষ্টিতে রসগোল্লা আর দই করেছে। আমি বলছি দই, আচ্ছা দই কি ভাই খেতে আনলিমিটেড? বলছে আনলিমিটেড না, কিন্তু তোদের জন্য ভাই যাচ্ছে, তোদের জন্য যাচ্ছে। আমি বলছি শিওর তো? তুই কিন্তু দাঁড়িয়ে থাকবি ওখানে, আমাদের সাথেই বসবি খেতে। এবার যাই হোক আমরা খেতে বসেছি, আমি বিষ্ণু, খোকা বলে আরেকটা ছেলে, ও আমাদের খুব ভালো বন্ধু ছিল, আর দীপ ছিল, ঠিক আছে, ও এইসব করে থাকে। তো খেতে বলেছি, 100 গ্রামের ভার করেছিল, 100 গ্রামের ভার, ঠিক আছে। আমি একা 2.5 কিলো দই খেয়েছিলাম। এরকম না নাই করে হলো 30টা 40টা, আমি মোটামুটি 100 গ্রাম, হ্যাঁ 30টা, প্রায় 3 কেজির কাছাকাছি 30টা ভার আমি 100 গ্রামের একা খেয়ে নিই। আরে প্লেটের উপরে আমরা সাজিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এরকম প্লেটের উপরে সাজিয়ে দিয়েছিলাম। 30টা 100 গ্রামের ভার খেয়েছিলাম। পরে ওই বাড়ির লোক খাওয়া হয়ে গেছে, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া হয়ে গেছে, মানে কি খাবার খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, বিন্দাস খেয়েছি। তারপর কি করে পেটে জায়গা থাকলে খেয়েছি, ওইটাই বলি, তখন খেতে পারতাম। খেয়েছি তো নিধি এরকম এসছে, ঠিক আছে, নিধি আমি বলছি নিধি তুই দাঁড়িয়ে থাক এখানে, কারণ অবভিয়াসলি ভাই দিচ্ছে ছেলেরা, যারা ক্যাটারিং দিচ্ছে, ক্যাটারিং এর ছেলেরা না লাস্টে খাওয়ার কাছে আমাদের টেবিলটাই ছিল, এবং দাঁড়িয়ে দেখছে। নিধি পরে আর কি করবে, নিধির বোন গিয়ে ওদের বাড়ির লোককে ডেকে নিয়ে এসছে, ও মা ওরা খেয়েছে দেখো, এরকম বলেছে না কাকা না জ্যাঠা কে ছিল, ওই যে উনি খাচ্ছিল দইটা 1 চামচ পড়েছে, বলছে বাবা তুমি আমারটাও নাও, ঠিক আছে। আমি না কাকু না, বলছে না খাওয়া, খেতেই হবে। ওই লাস্টে ওইটা খেতে আমি লজ্জায় উঠে গেছি। মানে বলছে পরে ক্যাটারিং এর ওই কাকা বলছে, ভাই তোদের দুজনের দুটো ফটো দিয়ে যাস, আমি এখানে টাঙিয়ে রাখবো, এই তোদের এটার সাথে ফটো তুলে। প্রায় 30টা করে খেয়ে নিয়েছিলাম, এরকম বলে ঢিবি করে দিয়েছি।